তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে একটু অন্যরকম ভাবে একটা ভাত বানাবো, একটু চাইনিজ ফ্লেভার থাকবে আর তার সাথে অবশ্যই আমাদের একটু ননভেজ না হলে হয় না। তো সব কিছু মিলেমিশে একটা খুব সুন্দর টেস্টি একটা ভাত বানিয়েছি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। একটা ব্যস্ততম দিনে খুবই চটজলদি মুখরোচক খাবার, আর এর সাথে কিন্তু আলাদা করে কোনো সবজি না হলেও চলবে। চাইনিজ ফ্লেভারের আছে, কেমনভাবে বানাচ্ছি এবার তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই ফ্লেভারটা আমার ছেলের ভীষণ পছন্দের। তো আমি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা আর তার সাথে ফুলকপি আর রসুন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর ফুলকপিটা কম দিয়েছি কারণ ছেলে একদমই পছন্দ করে না, আমি একাই খাবো আর আমার খুব ভালো লাগে। তো সবার আগে আমি কড়াইতে তেল দিয়ে এবার আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে, মানে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিমের এরকম যদি ভাত বানানো হয় তাতে ডিমের ভুজিয়াটা বেশ ভালো লাগে খেতে, মানে যতগুলো ডিম দেওয়া হবে তত বেশি ভালো লাগে, ভাতটা যেন বেশ টেস্টি লাগে আরও। তো যাই হোক, আমি ডিমটাকে ভেজে নিলাম। এবারে যেহেতু ফুলকপিটাকে আমি বড় বড় করে কেটেছি তাই একটু ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, নাহলে না কাঁচা ভাবটা থেকে যাবে। আর বাঁধাকপি গাজরটা আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ওটা তো একটুখানি ভাজলেই মানে এটা সেদ্ধ হয়ে যাবে। আর সিমলা মির্চ দিলেও বেশ ভালো লাগে, আমার ক্যাপসিকামটাও সুন্দর লাগে কিন্তু আমি আজকে ক্যাপসিকাম দিইনি। তো যাই হোক, এটা দেখো একদম ভালো করে এখানটাতেই একটু বেশি তেল দিয়ে, মানে যেহেতু আমি কম তেল খাই তো সেই জন্যই আমার এটাতেই মনে হলো একটু বেশি, তো তাই বললাম, তোমাদের হয়তো মনেও হতে পারে। যাই হোক, এবারে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি তেল দিয়ে। রসুনটা আমি একটু বড় বড় করে কেটেছিলাম। আর দেখো এটাকে মানে জাস্ট কড়াইতে দিয়েই তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা না খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তো ওই জন্য ফটাফট করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন কে রান্না করছে, মুখটা দেখি দাও, হি করে দাও, আরেকবার একবারে কি হয়ে যায় আছে, আরে হি হি দাঁতগুলো দেখাও ভালোভাবে, দাঁতগুলো মাজনি ভালোভাবে, দেখাও দেখাও দেখাও, হি যতবার এদিকে দেখবে হি করবে, জানো তো এটা তোমারই ভিডিও, যদি আমি এডিট করতাম না এটা পাক্কা রাখতাম। তো রান্নার সময় ছেলে একটু মজা করছিল, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছেলের সাথে মজা করতে বেশ ভালোই লাগে। তো আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে উপর থেকে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, এবারে পরে গাজরগুলো দিয়ে দেবো। আর এগুলো তো সবই মানে পাতলা পাতলা করে কাটা, তো তাড়াতাড়ি হয়ে যাবে, একটুখানি নাড়লেই হয়ে যাবে। আর এমনি নর্মালি যদি একটু কাঁচাও থাকে তাতেও কোনো অসুবিধে নেই, কারণ গাজর বাঁধাকপি এগুলো তো কাঁচা খাওয়াই যায়, কোনো অসুবিধে নেই। তো বেশ নুন দিয়ে আমি এটাকে এবার ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সেইভাবে কোনো মশলা ইউজ করিনি, আদা তো দিইনি একদম, তোমাদের সাথে যেটুকু শেয়ার করলাম। এবারে এক একটা করে কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। ভাতটাকে দিয়ে দিয়ে আগে, ভাতটা অল্পই দেব, বেশি দেব না। আর যেহেতু সবজি অনেক আছে তাই ভাত একটু বেশি দিলেও অসুবিধে নেই, কিন্তু আমার পরিমাণ মতন আমি ভাত দেবো যতটা আমরা খাবো। ভাতটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট একটু শক্ত ভাবটা আছে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো উপর থেকে ফুলকপি দিয়ে দিলাম। এবারে এক একটা করে সস যেগুলো দেওয়া হয়, যেহেতু চাইনিজ ফ্লেভার তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, দেখতে কেমন লাগছে বলো। তো যেহেতু চাইনিজ ফ্লেভার তাই সস তো একটু দিতেই হবে চাইনিজের, আর এই ফ্লেভারটা বেশ ভালো লাগে। আমি ভিনেগার দিয়ে দিলাম অল্প করে একদম। উপর থেকে সয়া সসও দিয়ে দিচ্ছি, অল্পই দেব সয়া সস। আর তারপরে এর মধ্যে দেব টমেটো সস, এবং আরেকটা জিনিস অ্যাড করব যেটা অ্যাড করলে বেশ ভালোই লাগে, অল্প করে, বেশি নয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সমস্ত কিছু। সেটা হচ্ছে শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনি নর্মালি কিন্তু বেশ আমার ভালোই লাগে খেতে, আর অল্প দিলাম কারণ ওটা না একটু বেশি ঝাল হয়। তো পরিমাণ মতন যার যেমন ঝাল দরকার সে সেইভাবে ইউজ করতে পারে। ব্যাস দেখো আমার ভাতটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে ভাজা যে ডিমটা রেখেছিলাম, ডিম ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। ব্যাস তারপরে তো যখন গার্নিশিং করব তখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, দারুণ খেতে। আর হ্যাঁ, এর মধ্যে একটু আমি ব্ল্যাক পেপার দিচ্ছি, মানে গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ দিলে কিন্তু সেটা বেশ ভালো লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠেছিল না। তো ব্যাস দেখতে কেমন হয়েছে তোমরা বলো।
আমি যদিও বা চাইনিজ ফ্লেভার ভালোবাসি, কিন্তু এরকম খুব একটা খাই না। কিন্তু আজকে সত্যি বলছি আমার নিজেরই ভালো লেগেছে খেতে। আমি প্রথমে ভাবছিলাম ছেলের পছন্দ মতন তো বানাচ্ছি, জানি না আমার খেতে কেমন লাগবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে সত্যি। মানে একটু আলাদা স্বাদ, একটু আলাদাভাবে বেশ ভালোই লাগে। কখনো একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর দেখতে থাকো আমার ব্লগটি। আর কমেন্টসে জানিও কেমন হয়েছে, কেমন লাগছে আজকে এই ভাত ফ্রাইড রাইস বা চাইনিজ ফ্রাইড রাইস বলতে পারো। যাই হোক, তোমরা নিজেদের মতন করে একটা নাম দিয়ে। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমি কোনো ভিডিও দেখেও বানাইনি। যেটা আমার ভালো লাগে সেই জিনিসগুলো অ্যাড করতে গেছি। তো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো।